ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আটকের ঘটনায় বিশ্বজুড়ে রীতিমতো ঝড় বইছে। কিভাবে একজন প্রেসিডেন্টের জন্য সাজানো নিরাপত্তা বেষ্টনী সহজেই ভেদ করল মার্কিন সেনাবাহিনীর এলিট ফোর্সের সেনারা, তা নিয়ে অমীমাংসিত প্রশ্ন উঠছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা প্রেসিডেন্সিয়াল প্যালেস কিংবা সুরক্ষিত কোনো অবস্থান থেকে কিভাবে একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নেওয়া সম্ভব হলো, তা নিয়ে সমরবিদদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তথ্য বলছে, এই মিশন সফল করতে মাসের পর মাস ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছে মার্কিন গুপ্তচরেরা। শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, এই কাজে যুক্ত ছিল ছোট্ট একটা দল, যার মধ্যে ভেনেজুয়েলার সরকারে থাকা একটি সূত্রও সক্রিয়ভাবে জড়িত ছিল, যাদের কাজ ছিল মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি কাপড় পরেন, রোজ কি কাজ করেন, এসবের নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা। এরপর ডিসেম্বরের শুরুতে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে এক মিশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এটি ছিল বহু মাস ধরে করা সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিকল্পনা আর রিহার্সালের ফল, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল মার্কিন সেনাবাহিনীর এলিট ফোর্সকে, যারা কারাকাসে মাদুরোর প্রাসাদের সমান আকারের একটি রেপ্লিকা বা নকল নকশা বানিয়ে তাতে প্রবেশের রুটগুলো নিয়মিত পরীক্ষা করে দেখেন। এই পরিকল্পনাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধের পর ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান। তা ছিল চূড়ান্ত গোপনীয়তায় মোড়া। মার্কিন কংগ্রেসকেও এই পরিকল্পনার বিন্দুমাত্র জানানো হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, আচমকা হামলা চালিয়ে ভেনেজুয়েলাকে হতবাক করে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিন সিগন্যাল পাওয়ার পর অভিযান চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর জেনারেল কেইন বলছেন, স্থানীয় সময় রাত 2:01 অভিযান শুরুর কিছুক্ষণ পরই মাদুরোর লোকেশনে পৌঁছে যায় মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর সেফ হাউসকে কারাকাসের মাঝখানে এক নিশ্ছিদ্র সামরিক দুর্গ বলে বর্ণনা করেন। তিনি বলেন, মাদুরোকে রক্ষাকারী সেনারা যেন আমাদের জন্য তৈরি হয়েই ছিল। তারা জানত যে আমরা আসছি। মার্কিন বাহিনী মাদুরোর প্রাসাদে প্রবেশের পর তাদের সাথে ভেনেজুয়েলার সৈন্যদের লড়াই হয়। লড়াইয়ের সময় একটি মার্কিন হেলিকপ্টারেও হামলা চালায় ভেনেজুয়েলার সেনারা। তারপরেও সেটি উঠতে পারছিল। জেনারেল কেইন বলেন, মার্কিন বাহিনী এরপর মাদুরোর প্রাসাদের আঙিনায় নেমে তীব্র গতিতে এগিয়ে যায়। এরপর তার প্রাসাদে ঢুকে পড়ে এবং এমন জায়গায় ঢুকে পড়ে যা আসলে ভাঙা সম্ভব ছিল না, মানে সেখানে ছিল স্টিলের দরজা। মাদুরোর ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই ওই স্টিলের দরজা বসানো হয়েছিল। ট্রাম্প বলেন, মাদুরোর বাড়ির প্রাঙ্গণে এলিট ডেল্টা ফোর্সের সেনারা যখন ঢুকেছিলেন, তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো একটি নিরাপদ কক্ষে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি নিরাপদ ছিল না, কারণ ওই দরজাটি মাত্র 47 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেওয়া হতো। মাদুরো সেই দরজা পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু তিনি এত উত্তেজিত হয়েছিলেন যে তিনি সেই দরজা খুলে সুরক্ষিত রুমে প্রবেশ করতে পারেননি বলেও জানান ট্রাম্প। আর এভাবেই একটি স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে আটকের মতো দুঃসাহসিক অভিযান সফলভাবে শেষ করে মার্কিন এলিট ফোর্সের সেনারা।